কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই। সেই পাপ তার বন্ধুর কাছে, কোনো ব্যক্তির কাছে বা কোনো কথোপকথনে সেই পাপটাকে সে উল্লেখ করবে, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে রয়েছে, যেই ব্যক্তি পাপ করে প্রকাশ করে দেয় সেই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে মাহরুম হয়ে যাবে, তাকে আল্লাহ শাস্তি দিবেই দিবে। রাষ্ট্রের নায়কের ক্ষেত্রে একই হুকুম। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন কোনো বিচার যেন আমার কাছে না আসে। কোনো ব্যক্তি পাপ করে ফেলেছে যেটা ওখানে সে তওবা করে নিয়ে আল্লাহর কাছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। কারণ যখনই তার কাছে চুরির বিচার, জেনার বিচার চলে আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু শাস্তি দিতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে চাইতেন যাদের পাপ হয়ে গেছে তারা আল্লাহর কাছে তওবা করে নেক, আমার পর্যন্ত যেন বিচার না আসে। কারণ আমার কাছে চলে আসলে আমি কিন্তু আর ক্ষমা করার অধিকার রাখি না, কারণ দায়িত্ব হিসেবে আমাকে বিচার করতে হবে। কিন্তু চাইতেন যে মানুষ যেন পাপকে প্রকাশ না করে। তো যাদের পাপ হয়ে গেছে তারা যেন তাদের কারো পাপ যেন প্রকাশ না করে, একমাত্র আল্লাহর কাছে যে বলে আল্লাহ এই পাপটা হয়ে গেছে, আল্লাহ কেউ জানে না, এটা যেন কিয়ামত পর্যন্ত তার প্রকাশ না পায়, আল্লাহ তুমি ঢেকে রাখো।